বাধ্য হয়ে এই বাড়িটা ছেড়ে আজকে যাব। আমি এখন যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর বাড়িতে আসবো না। আমি কিন্তু বাড়িতে ফিরবো না, আমি বাড়িতে ফিরবই না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণ মাসের ৩য় সোমবার আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। এবারে বাড়ি থেকেও আমাদের কেউ তাড়িয়ে দিচ্ছে, মানে এইরকম ব্যাপার ঘটবে। মানে পুরো ভিডিওটা দেখো, তোমাদের সবটা ক্লিয়ার করবো যে বাধ্য হয়ে এই বাড়িটা ছেড়ে আজকে যাব। এবার কি কারণ বলছি, দেখতে থাকো। রান্না হচ্ছে জোর কদমে, কিন্তু আমার পছন্দের রান্না হচ্ছে, সেটা কিন্তু আমি জানি। তোর জোর রান্না হচ্ছে। কি হচ্ছে জোরে বলো? কচুর শাক। দেখেছো কচুর শাক হচ্ছে, আমার কিন্তু খুব পছন্দের কচুর শাক। ভালোবাসো তোমরা, সেটা আমাকে একটুখানি কমেন্টে জানাবে যে কচুর শাক কে কে ভালোবাসো খেতে। দেখেছো কচুর শাক হচ্ছে। ও আমার ভাই আজকে কিন্তু ঘুরু ঘুরু করতে যাবে। কোথায় যাবে? ঘুরতে। দেখো কি খাচ্ছে, দেখেছো? মিছরি খাচ্ছে। ঠাকুর একটু দেখে না, আমিও ঠাকুর দিয়ে নিই। আর এখন হনুমান চালিসা পাঠ করবো। আর চরণে শ্রীরামের চরণপদ্ম করিয়া শরণ, চতুর্গ ফল যায় লোভী অনুক্ষণ, বুদ্ধিহীন জানয় পবন কুমার, গুচমনের যত ক্লেশবিকার। বন্ধুগণ, এত বড় ব্যাগ গোছানো হচ্ছে, কত বড় বস্তা, আর কত যে মোচা নিয়েছে দেখো। এত বড় ব্যাগটা ভরে গেছে। হ্যাঁ, কত কিছু নেওয়া হয়েছে। এখানে দেখো আমি একটা সাজিয়ে নিয়েছি, এখানে ফাইল রয়েছে, আর হচ্ছে এখানে হচ্ছে আমার খাতা। ও খাতাগুলো কি ওপর তলায় নিলে না? এখানে সব রান্না হয়ে গেছে। এখানে এই যে স্টোভে রান্না হয়েছে, কিছুটা গ্যাসে রান্না হয়েছে। আজকে দু রকম মিলিয়ে বলো। বাবা 50 বার উপর নিচ করতে হয়েছে। কি রান্না হয়েছে দুপুরবেলা? এখন দেখো কি মাছ। বেশি কিছু হয়নি আজকে। আলু ভাতে হয়েছে, ডাল হয়েছে আর কচুর শাক হয়েছে। কচুর শাক হয়েছে। কারণ আজ নিরামিষ, 3য় সোমবার। হ্যাঁ আজকে 3য় সোমবার, আর একটা সোমবার আছে করব, হয়ে যাবে নিরামিষ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, আর ওই জন্য নিরামিষ, মানে সব সোমবারই নিরামিষই খাচ্ছি। আর বাইরে আকাশটা মেঘ করেছে। আর দেখো কি 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 খাবার নিয়ে বসে আছো? দুপুরে ভাত খাওয়ার পরে পেয়ারা খাবো। ফল নিয়ে বসে আছো? পেয়ারা খাবো। তা পেয়ারাটা কাটো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ বাইরে আকাশ দেখেছো বন্ধুরা কি মেঘ করেছে। এখনই 2:10 বাজে, 2:30টার সময় পড়তে যাবো কি করে। আর একটা কথা, আমি এখন যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর বাড়িতে আসবো না। দেখো পেয়ারা কাটা হয়ে গেছে তোমার। কাটা হয়ে গেছে। এই দেখো পেয়ারা কেটেছে, দেখো পেয়ারা কেটেছে, খুব ভালো পেয়ারা কেটেছে তো। হ্যাঁ কেটেছি, দেখ খেয়ে দেখ। আচ্ছা খাবো, রাখো। বাইরেটা একটু দেখিয়ে দিই বন্ধুদের, কি জোর বৃষ্টি এসছে, দেখেছো বৃষ্টিটা? এবারে আমি এই বৃষ্টিতে পড়তে যাব কি করে? বন্ধুরা আমাকে একটু সাজেশন দাও। ঠিক আছে চলো, আমি পেয়ারা খাই। এই যে পেয়ারা খেয়ে দেখি কেমন। ভালো তো। দেখো মানুষজন কি করে সেটা আমি জানি না। আমি একা একা বাইরে বেরিয়েছি, ঠিক আছে? আর আমি একা একা তোমাদের সাথে এখন বকছি ভিডিওতে। আর মেন যে বিষয়টা সেটা হলো আমি হচ্ছে পড়তে বেরিয়েছিলাম দুপুরবেলা। ঠিক বৃষ্টি হোক যাই হোক কেউ পড়তে যায়নি, দুজন গেছে আমি ছাড়া। আর যাই হোক আমি ঠিক গেছি পড়তে। এবারে আমার পড়াও হয়ে গেছে। এবার আমি কিন্তু বাড়িতে ফিরবো না, আমি বাড়িতে ফিরবই না। কোথায় যাব দেখতে থাকো, বলছি। আমি কেন বলবো না, তোমাদেরকে তো বলবো। কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না। যেখানে তোমরা দেখলে আমি ছিলাম সেখানে তো যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। ওই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না, গাছপালা পুরো। অনেকটা রাস্তা, এখন অনেকটা রাস্তা হেঁটে যাব। এত ভালো লাগছে একা একা, একদম ফ্রিলি, একদম এনজয়। আরে একা মানে কি বলবো, সব একটু ঘোরার মানে সেলফ লাভ, সেটারও মজা আছে। সেটা না, রাস্তাটা পার হব, হয়ে গেছি পার। বাপরে বাপ। হ্যাঁ এই দেখো একটা না এখানে ইয়ে আছে, কি বলে, আরে চার্চ দেখো, চার্চ। এই জায়গাটা দেখতে খুব সুন্দর। আমার একা একা বড়ি। এখন যে জায়গাটা এসেছি না ভীষণ সুন্দর, পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখেছ, পুরো সবুজ সবুজ সবুজ।
কিন্তু যা মেঘ করছে, মেঘ ডাকছে। আমি তো তোমাদের সাথে এত গল্প করতে করতে যাচ্ছি, এবারে বৃষ্টি এলে আমার ঝামেলা হবে গো। জায়গাটা কত ভালো লাগছে না? এ দেখো পার্ক, এই পার্কটা দেখলেই না আমার ভেতরে যেতে ইচ্ছে করে, কারণ দেখি গেট খোলা আছে নাকি। এত সুন্দর জল আছে, সুইমিং পুল আছে, কি সুন্দর দেখতে লাগছে না? ভালো লাগছে। বন্ধুরা এখন দেখছে জোরে মেঘ, আর আমি ফাঁকা রাস্তায় একা একা ঘুরছি। আর মেন হচ্ছে আজকে আমার ঘোরার দিন, বিকজ আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি সবসময় ঘরে ভিডিও করছি, মানুষের একা একা ঘুরতেও তো ইচ্ছা করে, মনে হয় না কি যে এখন আমি ফ্রি, একদম একা যা খুশি মজা করতে পারবো। এই দেখো বেথুন কলেজের সামনে দিয়ে যাচ্ছি, বেথুন কলেজ। কে কে পড়েছো? আমি এখানে এক্সাম দিয়েছি। এবার আরও একটা জায়গায় চলে এসেছি, সেটা হলো যে এই জায়গাটা রাস্তার মাঝখানে কীরকম জল। বন্ধুরা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। ও মাই গড, কীভাবে যাবো? বৃষ্টি পড়ছে, কি বাজে। মানে যখনই তোমার মনে হবে যে কিছু করব, আর বর্ষাকালে ঠিক সেই টাইমটা বৃষ্টি আসবে না। বন্ধুগণ, এই হচ্ছে ঘর, ঘরে চলে এসেছি। আর এসে ঘর বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। যা বাবা, তো লাইটটাই পেতে দিয়ে গেল না, বলতেই ভুলে গেছি। কি হবে এবারে? হ্যালো, ঘরে তো, তুমি কোথায়? আরে একটা ভুয়ে হয়ে গেল তো, আরে লাইটটা যে খুলে গেছে, বাবা তো চলে গেল, বলতে ভুলে গেছি লাগিয়ে দিতে। কি হবে? আমার ফাঁকা ফাঁকা লাগছিল, চলে এসছে আমার মা। চা ছিল সেটা গরম করে খেয়ে তারপর বাসনটা মেজে, হ্যাঁ তারপরে তো আমি তো গুছিয়ে তারপরে তো আসবো। তারপরে এনসিবি ওগুলো সব অফ করে বাবাকে ফোন করলাম, বললো হ্যাঁ অফ করে দাও। ঘরের এনসিবি অফ করে এসছি, বা ওই ঘর থেকে চলে আসতে এই বাড়িতে বাধ্য হলাম, কারণ আছে। কারণটাই আমি জানাবো তোমাদেরকে, যে কেন ওখানে থাকতে পাচ্ছি না, কি কারণ লাগবে বর্ষা। তুমি আর দেখাও, দেখো দেখো কি কি এনেছো, দেখাও। এখানে গেঞ্জি প্যান্ট সবকিছু, ব্যাগে আছে নাইটি আমার, এই যে নাইটি এখানে। ও খাবার এনেছে, হ্যাঁ কি নিয়ে এসছে খাবার? দেখি দেখি দেখি। ওয়াও, হেভি ব্যাপার তো, ভালো কাজ করে। গিয়েছি আমরা দুজন খাবো। জানি না খাবে না। আমার খিদেই পাচ্ছিল না, কিন্তু মাকে দেখার পরে খিদে পেয়ে গেছে। এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, খাও খাও খাও। ভালো খেতে? মনে পড়ছে। হ্যাঁ। তো বন্ধুরা, কেন মেন যে সিরিয়াস ব্যাপারটা, যে ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসতে বাধ্য কেন হলাম, কারণ কদিন আগে একটা ভিডিও গেছিল তোমাদের কাছে, জানি না কে কে দেখেছো, যে আমাদের নিচার ঘরে আগুন লেগে গেছিল, আর সেই কারণে মানে একটা ধোঁয়া অনেক বেরিয়েছিল, আর সেই কারণে বলা আমরা সিএসসি কে জানিয়েছিলাম, সবটাই দেখেছো তোমরা। আর তারপরে সিএসসি থেকে বলা হয়েছে যে আমরা যেন মিটার ঘরটাকে সুন্দর করে নতুন ভাবে আবার করি, এবং তারগুলো যাতে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে। কত প্যাকেট এখানে নিয়ে বসেছে একজন, এতগুলো মোছায় মোছায়। হ্যাঁ, মোচায় কি আছে তোমার? গুপ্তধন। এত মোচা দেখে দেখো, একটা ওইদিকে দেখো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর সবগুলো কালো মোচা। ভয় লাগছে তো আমার, কি সব যে নিয়ে এসছে, কি সব করছে কে জানে আজকাল। এই দেখো আলো, তোমার চা অনেক ফুটছে, দেখেছো? ভালো টকবক টকবক টকবক। আমার মা আমাকে পাঠিয়েছে চা, বসবো, চলো চা ফুটছে কিনা পাহারা দেওয়ার জন্য আমি চা বানাবো। এই দেখো এরকম ভাবে চা বানাতে হয়। এ নাও চামচ, এ নেবে বাটি, জল দেবে, চা পাতা দেবে, দিয়ে এরকম ভাবে এইরকম ভাবে চা বানাবে। এই দেখো, ঠিক আছে, লাঠি দিয়ে এই মা ওখানে লাঠি রয়েছে, যে যদি হবে না, দাঁড়াতে হবে। যদি কেউ অন্যায় করে তাহলে লাঠি দিয়ে তাকে পেটানো। তাই জন্য তিনটে লাঠি রাখা হয়েছে। হ্যাঁ, পেটানো হবে লাঠি দিয়ে তাকে। এই দেখো কত সুন্দর চা বানাচ্ছি, পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে আমার মা তো চা বানাতে পারে। বাবা, তোর চা কেউ খাবে না। হেভি চা বানাচ্ছি, এরকম সাদা ফেনা উঠছে দেখো। এটা স্পেশাল হোয়াইট টি, লোকেরা গ্রিন টি খেয়েছে, আর এটা হোয়াইট টি। বারান্দাটা আজকে ভুতুরে ভুতুরে লাগছে, কিভাবে লাইট জ্বলছে ভূতের মতো লাগছে। আর ঘরটা ঠিক আছে, ঘরটা দেখো ঠিক আছে, পুরো ঘরটা সুন্দর আছে, দেখেছো? ঘর ঠিক আছে। কত যে খাতা এখানে মোচা, এই মোচায় যে কি আছে, কি বাইরেটার কি অবস্থা, কি করছে সবাই? বাইরে কিছু দেখা যাচ্ছে না এখন।
কি রান্না হয়েছে আলু রাতে? ঢ্যাঁড়সের তরকারি, অনেকদিন পরে আলু ঢ্যাঁড়সের তরকারি। এই যে তোকে দিয়েছি, বাবাকে দিয়েছি। আমার ভাল লাগছে না খেতে আজকে। চল শেষ করে দিচ্ছি এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।